পূর্ব দিক থেকেও আমরা কিন্তু অ্যালার্ট, ইস্টার্ন কমান্ড ইজ অলসো অ্যালার্ট, বিকজ বাংলাদেশ তো অলরেডি রেড কার্পেট পাকিস্তানকে বিছিয়ে দিয়েছে। তো পশ্চিম বাংলায় যেহেতু বাংলাদেশের থেকে আমরা প্রায় 1800-1900 কমন ইন্টারন্যাশনাল বর্ডার, এবং যখন তখন এদিক দিয়ে হতে পারে। কথায় আছে চোরের মন পুলিশ পুলিশ। কাশ্মীরে জঙ্গি হামলার ইস্যুতে ভারত পাকিস্তানের উপর বোমা হামলা করে। ভারত দাবি করে তারা পাকিস্তানের 9টি অংশে বোমা হামলা করে দুশ্মনদের ঘাঁটি ধ্বংস করেছে। অন্যদিকে পাকিস্তানের দাবি তারা রাফায়েল যুদ্ধবিমান সহ ভারতের 6টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারত পাকিস্তান যুদ্ধে এবার বাংলাদেশকে নিয়ে ভয়ে পশ্চিমবাংলার দাদারা। পাকিস্তানের উপর ভারতের হামলার জবাবে বাংলাদেশ কলকাতা সহ 7 সিস্টার্সের উপর হামলা করবে বলে ধারণা পশ্চিমবাংলার মিডিয়ার। বাংলাদেশের হামলা থেকে বাঁচতে পশ্চিমবাংলার নাগরিকদের করানো হচ্ছে প্রশিক্ষণ। ভারতের উপর বাংলাদেশের পাল্টা হামলা নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সেকেন্ড হুগলি ব্রিজ, তো ধরো হাওড়া এবং কলকাতাকে দুটোকে যদি আমরা মানে আলাদা করে দিতে পারি, তো 3টে ব্রিজ আছে আমাদের, তিনটে ব্রিজ ভেঙে দিলে ব্যাস হয়ে গেল আমাদের দুটো শহর, টুইন সিটি আলাদা আলাদা হয়ে গেল। তো সেইভাবে ইস্টার্ন সেক্টরেও এখন পূর্ব দিক থেকেও আমরা কিন্তু অ্যালার্ট, ইস্টার্ন কমান্ড ইজ অলসো অ্যালার্ট, বিকজ বাংলাদেশ তো অলরেডি রেড কার্পেট পাকিস্তানকে বিছিয়ে দিয়েছে। তো পশ্চিম বাংলাকে আমি শিওর, পশ্চিম বাংলাকেও আমাদের কাছে অর্ডার আসবে, যদিও আমরা সিটির নাম জানি না। উই অলসো হ্যাভ টু, মানে এই মক ড্রিল যেগুলো আছে, মক ড্রিলে কি যে লাইট আউট করে দিতে হবে, বাংকার যদি থাকে, অথবা এমন কোনো জায়গায় যেখানে বম্বার্ডমেন্ট হলে আমরা বেঁচে যেতে পারি, মানে আন্ডারগ্রাউন্ড যদি কিছু থাকে, সেইখানে মাটির তলায় যদি কোনো সুরক্ষিত জায়গা থাকে, সেখানে আমরা গিয়ে বাঁচতে পারি। আমি ঠিক এই জায়গা থেকে আপনার কাছে একটা প্রশ্ন। কলকাতায়, মানে আমরা যেহেতু কলকাতায় বসে এই আলোচনাটা করছি, এই জায়গাটাকেই আমরা একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে আনছি। কলকাতায় যদি এই রকম কিছু অ্যালার্ট থাকে বা কলকাতায় যদি এই মক ড্রিলগুলো করতে হয়, সেক্ষেত্রে কলকাতায় কি এই মানে কলকাতাবাসীকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য যে সাধারণত বাংকার থাকে, সেই ইনফ্রাস্ট্রাকচার কি আছে? আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারও নেই। আমাদের যে সিভিল ডিফেন্স, দেখুন এটা যে কোনো উন্নত দেশে এই সিভিল ডিফেন্স একটা ডিপার্টমেন্ট আমাদেরও, মানে রাজ্য সরকারের সিভিল ডিফেন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে ডিপার্টমেন্ট আছে। কিন্তু যে কোনো উন্নত রাষ্ট্রে অথবা রাজ্যে এইটা মক ড্রিল চলতে থাকে। এটা নট যে আজকে ইন্ডিয়া পাকিস্তান লড়াই জিগির উঠলো অথবা বাংলাদেশ থেকে কিছু হতে পারে তাই আমরা এটা করছি না। এটা মাঝে মাঝে, ফর এক্সাম্পল ওয়ান্স ইন এ ইয়ার, অথবা 6 মাসে একবার, অথবা বছরে একবার, সো দ্যাট যারা এর মধ্যে এই ড্রিলের মধ্যে কি কাকে করতে হবে, ইট ইজ লেড আউট, সেইটা সরকারকে বুঝিয়ে দিতে হবে। এভরিওয়ান, প্রত্যেক নাগরিকের কিছু না কিছু ড্রিল আছে, এবং ধরো যারা সিভিল ডিফেন্স এমপ্লয়িজ থাকে যে সরকারে, তাদের কিছু লক্ষণীয় কাজ করতে হবে। সেইটা যদি পরিষ্কার না হয়, তাহলে ওই একটা ধরো হঠাৎ সাইরেন বাজিয়ে দিল আজকে, অথবা অন্ধকার করে দিল, মানুষ কি বুঝবে? মানুষকে কেউ অর্ধেক লাইটই অফ করবে না। কে কোথায় যেতে হবে, যদি এরকম একটা সাইরেন বাজে, তো 3টে সাইরেন, প প প 3টে সাইরেন বাজলো, তো তোমাকে এই করতে হবে। একটা লম্বা সাইরেন হলো, তোমাকে এই করতে হবে। 3টে শর্ট সাইরেন, এটা তো একটা রুটিন এক্সারসাইজের মতো, রুটিন এক্সারসাইজ। 3টে শর্ট সাইরেন, সো ইউ হ্যাভ টু ডু দিস। এই কথাটা যদি ক্লিয়ার, মানে এই সিগন্যালগুলো যদি ক্লিয়ার না হয়, তো মানুষ সেইভাবে অ্যাকশন নিতে পারবে না। অ্যাকশন নিতে গেলে কি করতে হবে একজন নাগরিককে ক্লিয়ার। এর মধ্যে অনেক যারা বয়স্ক, বার্ধক্য হয়ে গেছে, তাদের জন্য কি আছে, অনেক ছোট আছে, তাদের জন্য কি করতে হবে। সো দ্য রুলস অ্যান্ড থিং লেট ডাউন। কিন্তু আমাদের আনফর্চুনেটলি পশ্চিমবাংলায় সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট ইজ আ ডেড ডিপার্টমেন্ট। আমরা সিভিল ওই কি বলে সিভিক ভলেন্টিয়ার অনেক দেখতে পাই রাস্তায়, বিশেষ করে তাদের যে কাজ থাকে না তার থেকে বেশি কাজ ওরা করে, মানে করাপ্ট অ্যাক্টিভিটিস। বাট সিভিল ডিফেন্সের যে কাজ, সেই কাজ আজ পর্যন্ত দেখিনি। আমার মনে হয় পশ্চিমবাংলায় যেহেতু বাংলাদেশের থেকে আমরা প্রায় 1800-1900 কমন ইন্টারন্যাশনাল বর্ডার, এবং যখন তখন এদিক দিয়ে হতে পারে, যা যখন লড়াই হবে, তো উই অলসো হ্যাভ টু বি কেয়ারফুল। মানে ভারত পাকিস্তানের উপর হামলা করেছে, পাকিস্তান পাল্টা হামলা করলে ভারতের পাকিস্তান সীমান্ত লাগোয়া রাজ্যগুলোই আক্রান্ত হওয়ার কথা। কিন্তু ভারত সরকার পশ্চিমবাংলার নাগরিকদের বোমা হামলা থেকে বাঁচতে কেন প্রশিক্ষণ দিচ্ছে তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। ভারত আশঙ্কা করছে এই যুদ্ধ বৃহদাকার ধারণ করলে বাংলাদেশকেও মোকাবেলা করতে হবে। কয়েকদিন আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সেনাবাহিনীকে তৈরি থাকার নির্দেশ দিয়েছিলেন। ভারত সেই ভয়টাই পাচ্ছে না তো?
ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের নিরপেক্ষ থাকা উচিত, নাকি পাকিস্তানের পক্ষ হয়ে ভারতের উপর পাল্টা আক্রমণ করা উচিত, তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।